হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ মিনি ভ্লগ। তো আজকের ভ্লগটা হচ্ছে সরস্বতী পুজোর। তো সকাল সকাল আমি এখন স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি পুজোর সমস্ত প্রিপারেশন করতে। তো আমাদের অ্যাকচুয়ালি বাড়িতে পুজোর জন্য পুরোহিত মশাই আসার কথা ছিল ওই মোটামুটি 8টা ওরকম টাইমে। তো সেই জন্য আমি আর মা মোটামুটি 5টা সাড়ে 5টার সময় ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। তো আমরা ভেবেছিলাম ওই 7-8টার সময় পুরোহিত মশাই যেহেতু আসবেন বলেছে, সেই জন্য আমরা 7টার সময় সমস্ত পুজোর প্রিপারেশন করতে স্টার্ট করব। বাট ব্যাপার হয়ে গেছে যে আমাদের পুরোহিত মশাই একটু তাড়াতাড়ি চলে এসেছেন। উনি চলে এসেছিলেন প্রায় প্রায় পৌনে 7টার সময়। তো আমাদের তো পুজোর কোনো প্রিপারেশনই তখন হয়নি। তো সেই জন্য ঝটপট আমরা মা গেছিলো ওইদিকে পুজোর সমস্ত প্রিপারেশন করতে, আর আমি দায়িত্ব নিয়ে নিয়েছিলাম সমস্ত ফল কাটার। তো এখন দেখতেই পাচ্ছ তোমরা যে আমি এখন আপেল, শসা, শাকালু, কুল, নারকেল এই সমস্ত ফল কাটছি। আর এদিকে মায়ের মোটামুটি পুজোর সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে ওইদিকে। এখন মাও এখানে চলে এসেছে। এখন মা থালাতে সমস্ত মিষ্টি, চিড়ে, বোঁদে, খেজুর এই সমস্ত সব সাজিয়ে নিচ্ছে। তো আর ওইদিকে পুরোহিত মশাই বসে আছেন। তো আমাদের এখন তাড়াতাড়ি আমরা ঝটপট সমস্ত কাজটা করে নিচ্ছি, তাহলে এসব কাজ কমপ্লিট করে আমরা চলে যাব পুজোর ওখানে। তো চলো তাড়াতাড়ি আমরা ফল টল সব কেটে কমপ্লিট করে নিই। তো ফাইনালি আমাদের পুজোর সমস্ত প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। মা একে একে সব কিছু এখানে এনে দিচ্ছে। আর আমি তো কালকে রাত্রেবেলায় এখানে আলপনা দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে কাল মানে আজ সকালবেলায় তোমাদেরকে ভিডিওটা করে দেখাবো। বাট এমন তাড়াহুড়ো হলো যে আমি ভিডিও করে দেখাতে পারলাম না যে আমি কেমন আলপনা দিয়েছিলাম। যাই হোক, তো এখন এই যে পুরোহিত মশাই আমাদের পুজো শুরু করে দিয়েছে। ফাইনালি আমাদের বাড়ির পুজো একদম কমপ্লিট হয়ে গেছে, পুরোহিত মশাই চলে গেছেন। তো এখন আমি এখানেই বসে আছি, মা আর বাবা এরপর এসে সবাইকে প্রসাদ দেবে। তো মা এখানে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য সমস্ত বাটি নিয়ে চলে এসেছে। এরপর মা সবার বাটিতে বাটিতে প্রসাদ ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। তো এদিকে সবার বাটিতে বাটিতে সমস্ত ফল দিয়ে প্রসাদ তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বাবা বোঁদে আর মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে মাকে। এখন মা এগুলো সব চিড়ের সাথে মিক্স করে মেখে দেবে। আর মাখা কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখতেই পাচ্ছ মা সবার বাটিতে বাটিতে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, প্রসাদ দেওয়া একদম রেডি। মা ওদিকে সবাইকে প্রসাদ দিতে চলে গেছে। আর এদিকে আমি আমার প্রসাদ নিয়ে নিয়েছি, আর গৌরবের রেখে দেওয়া আছে, গৌরব এলে ও খাবে। তো চলো এখন আমি প্রসাদটা খেয়ে নিই। আমাদের সবারই প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো প্রসাদ খাওয়ার পর এখন আমি বসে পড়েছিলাম মায়ের একটু হেল্প করতে। মানে আজকে আমাদের লাঞ্চে মেনু হচ্ছে খিচুড়ি। তো সেই জন্য আমি এখন মাকে একটু কাটাকুটিতে হেল্প করে দিচ্ছি। এখন আমি মাকে ফার্স্টে খিচুড়ির জন্য যা সব সবজি লাগবে সেগুলো কেটে দিলাম, মানে ফুলকপি, গাজর, আলু, বরবটি এসব কেটে দিয়েছি, মটরশুঁটি। আর এখন আমি আলু ভাজা হবে সেই জন্য কয়েকটা আলু কেটে দিচ্ছি মাকে। এগুলো কাটা হলে আমি এখন রেডি হতে চলে যাব।
ফাইনালি আমি একদম রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আজকে আমার সরস্বতী পুজোর ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এখন অ্যাজ ইউজুয়াল গৌরবের ওয়েট করছি। কটা বাজছে তোমরা জাস্ট দেখো, 12:10 এখনও পর্যন্ত ওর আসার কোনো পাত্তা নেই। যাই হোক, ও এলে আমরা বেরোবো। আপাতত আমি রেডি, তো চলো আর ওয়েট করা যাক। 12:15 সময় আমাদের গৌরবের এন্ট্রি হলো। ওনার টাইম হলো এতক্ষণে আসার, তো উনি এসে বসলেন আর আমি ওকে বললাম নে প্রসাদটা তাড়াতাড়ি খা, নইলে আমাদের বেরোতে লেট হয়ে যাবে। তো এখনও প্রসাদটা খেলে আমরা ঠাকুর দেখতে বেরোবো। তো চলো আপাতত প্রসাদটা খেয়ে নেওয়া যাক। তো প্রসাদ খাওয়া কমপ্লিট করে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। তো ফার্স্টে আমরা চলে এসেছিলাম চণ্ডীদাস স্কুলের ঠাকুর দেখতে। তো দেখো ঠাকুরটা এখানে কি সুন্দর লাগছে। তারপর আমরা এখানে কয়েকটা ফটো ক্লিক করছিলাম। ফটো তোলার পর আমরা ডিসাইড করলাম যে যেহেতু আমরা একটু পরে বাঁকুড়া বেরিয়ে যাব, তো এখন আমরা কিছুক্ষণ তাহলে এখানেই একটু দাঁড়িয়ে গল্প করব, তারপর আবার বাড়ি চলে যাব। তো এখন আমরা স্কুলের মাঠে দাঁড়িয়ে আছি, একটু ফটো তুলছি আর একটু আড্ডা মারছি আর কি। ঠাকুর দেখে আমরা মোটামুটি ওই 2:45-3টের সময় বাড়ি চলে এসেছি। বেশি লেট করিনি, বিকজ খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বাঁকুড়ার জন্য বেরোবো। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা সবাই এখন খেতে বসে পড়েছি। তো আজকে আমাদের লাঞ্চের মেনু তো দেখাচ্ছি, আর ওইদিকে মা এখন আমাদের জন্য খাবার সার্ভ করছে, সব খাবার নিয়ে আসছে। তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের লাঞ্চে কি মেনু। তো আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে খিচুড়ি, মাছ ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা আর ডিম ভাজা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর অ্যাকচুয়ালি কালকে তো গৌরবদের পান্তা ভাত আছে, সেই জন্য আজকে ওদের বাড়িতে সমস্ত রান্না করতে হবে। আর আমাদের যেহেতু পান্তা ভাত নেই, সেই জন্য কোনো চাপ নেই। তো ওই জন্য এখন যাব ওদের বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে। তো গৌরবদের বাড়িতে পৌঁছে আর সেরকম ভিডিও করা হয়নি, কারণ রান্নার জন্য একটু সবাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আমি তো ভালোই জানো সবাই, আমি রান্না করতে পারি না সেরম ভালো, সেই জন্য আমি আর কি সবার টুকিটাকি হেল্প করে দিচ্ছিলাম। আর এখানে মেনলি রান্না করছে গৌরব। তোমাদেরকে দেখাই যে কি কি রান্না আপাতত কমপ্লিট হয়েছে। তো ফার্স্টে এখানে রেডি হয়ে গেছে বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা আর চাটনি। আপাতত এগুলো এখন কমপ্লিট হয়েছে। এদিকে এখন চলছে মিক্সড ভেজের প্রিপারেশন। তো এদিকে এক এক করে গৌরব আলু, কুমড়ো, শিম, গাজর, কাঁচকলা সব কিছু ভেজে ভেজে তুলছে। আর আমি তো বসে আছি, কি করব, দেখছি ওকে টুকিটাকি হেল্প করে দিচ্ছি। তো এখন আপাতত এই তরকারিটা করা হলে মাছ করতে হবে 2 রকমের আর শাক, তাহলে মোটামুটি আজকে আমাদের রান্না কমপ্লিট। আর এখন গৌরব এই মিক্সড ভেজে দেওয়ার জন্য বড়ি ভাজছিল। তো বলছে নে তুই খাবি, একটু টেস্ট কর বড়ি ভাজা। ঠিক আছে দে। তো এখন আমরা দুজন একটু বড়ি ভাজা খেয়ে নিচ্ছি। ফাইনালি আমাদের মিক্সড ভেজ একদম রেডি হয়ে গেছে। তো এগুলো করতে করতে আমাদের 10টা বেজে গেছিলো, এখনও কয়েকটা রান্না বাকি আছে। তো যাই হোক তাড়াতাড়ি করতে হবে। মিক্সড ভেজটা কমপ্লিট করে সব মাছগুলো এক এক করে আমরা ভেজে নিয়েছি। দেখো এখানে সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। অনেকটাই মাছ ছিল, সেই জন্য আমরা ডিসাইড করলাম যে মাছটা 2 ভাগে করব। একটা করব প্লেন মাছের ঝোল, আর আরেকটা করব সর্ষে পোস্ত দিয়ে মাছ। তো এখানে মাছগুলো তো ভাজাই ছিল, আর এখানে গৌরব ঝোলটা প্রায় রেডি করে দিয়েছিল। তো আমি এক এক করে ঝোলের মধ্যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এদিকে তো আমাদের মাছের ঝোল বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর মাছের ঝোলের পর এখন গৌরব এদিকে সর্ষে পোস্ত দিয়েও মাছটা রেডি করে নিয়েছে। আমি বললাম ঠিক আছে, তো তুই তো বানালি, এরপর আমি এক কাজ করছি, এটা আমি সার্ভ করে দিচ্ছি। দিয়ে কড়াই থেকে আমি বাটিতে বললাম যে আমাকে দে। তো আমাকে বিশ্বাস করতে পারছে না, বলছে না তুই মাছগুলো ভেঙে দিবি। আমি বললাম না তুই আমাকে একবার বিলিভ কর, আমাকে একটু করতে দে। তো ফাইনালি ও আমাকে দিল। এখন আমি মাছগুলো কড়াই থেকে বাটির মধ্যে রাখছি। সব রান্না কমপ্লিট করতে আমাদের প্রায় 11:45 বেজে গেছিলো। তারপর আমরা আর ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর নেক্সট দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। একটু রাত্রেও যাবো, বাট ভাবলাম সকালবেলায় বাড়িতে বসে কি করব, তো একটু ঘুরে আসা যাক আর কি।
বাইরে ঘুরে এসে দুপুরবেলায় আমরা এখন লাঞ্চ করতে সবাই মিলে বসে পড়েছি। আর লাঞ্চ করে একটু বসে আমরা আবার যাব ঠাকুর দেখতে। I don't deny there's some strange evolutionary process going on, but mankind won't be destroyed. The fact that you and I are working here today is evidence of that. রাত্রেবেলা ঠাকুর দেখে আস্তে আস্তে আমাদের প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছিলো, সেই জন্য আর ভ্লগটা এন্ড করা হয়নি। তো নেক্সট দিন সকালে এখন আমি যাচ্ছি বাড়ি। তো এটাই ছিল সরস্বতী পুজোর মিনি ভ্লগ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরের মিনি ভ্লগে। তো ততক্ষণের জন্য টাটা।